আমি মনে করি যে তারা এই কোটার বিষয়টাকে আদালতে নিয়ে গিয়ে আদালতকে বিতর্কিত করার চেষ্টা করছেন। আদালত একটা রাষ্ট্রের মানুষের শেষ আশ্রয়স্থল, তাকে বিতর্কিত করা যাবে না। তাহলে আপনি ইচ্ছাকৃতভাবে যে বিষয়টা রাজনৈতিকভাবে সমাধান করা যায়, যে বিষয়টা সমাধানের দায়িত্ব রাজনীতিবিদদের, যে বিষয় সমাধানের দায়িত্ব পার্লামেন্টের, সেই বিষয় আপনি কেন কোর্টে নিয়ে যাচ্ছেন? এইটা হচ্ছে অসৎ উদ্দেশ্যে সরকার এটাকে কোর্টের দিকে ঠেলে দেয়, যাতে করে এই ব্যাপারে প্রতিবাদের কণ্ঠগুলো স্তব্ধ করা যায়। এটা পুরো কৌশল। কিন্তু বাংলাদেশের আজকের জেনারেশন, তারা আগের জেনারেশনের চেয়ে অনেক বেশি খবর রাখেন, তারা মেধাবী, তারা এগুলো বুঝেন। সুতরাং সাপ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কোনো লাভ হবে না। আমি মনে করি এই যৌক্তিক আন্দোলনের পরিণতি পাওয়া উচিত। পার্লামেন্টের উচিত এই বিষয়ে আইন পাশ করে এই বিষয়টির সমস্যার চিরস্থায়ী সমাধান করার। এই ব্যাপারে এই আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে যে সমস্ত মামলা করা হয়েছে, একটি ছেলেকেও যদি এই মামলায় গ্রেফতার করা হয়, আমরা তার বিরুদ্ধে পার্টি হিসেবে, আইনজীবী সংগঠন হিসেবে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এবং এবি পার্টি লয়ার্স এর পক্ষ থেকে আমরা জাতির কাছে আমরা আমাদের অঙ্গীকার ব্যক্ত করছি, এই মামলায় ওটার বিরোধী আন্দোলন করতে গিয়ে যেসব ছাত্র আসামি হবেন এবং মামলার শিকার হবেন, তাদের আইনগত সকল সহযোগিতা এবি পার্টি লয়ার্স তাদের প্রদান করবে বিনামূল্যে, বিনা ফিসে। এবং এইটার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ জাতির কাছে। সবশেষে আজকে এই জাতির সামনে এবি পার্টি লয়ার্স মনে করে যে এই জাতি একটা গভীর সংকটের মধ্যে পড়ে আছে, কারণ একটা মূল্যবোধের জায়গায় তারা বুঝতেই পারে না যে কোটা পদ্ধতিটা আসলে কি এবং আসলে রাষ্ট্র এবং সংবিধানের মূল্যবোধটা কোথায়। সেই কারণে প্রধানমন্ত্রীর মতো পদে থেকে তারা বলতে পারেন যে তার ছেলে হলে চাকরি দিব, তার ছেলে হলে চাকরি দেব না। পিতা যদি দোষী হয়ও তার দোষের কারণে পুত্রকে দায়ী করতে পারবেন না। এটা পৃথিবীর ইউনিভার্সাল আইন, ইউনিভার্সাল নিয়ম, কনস্টিটিউশন, মূল্যবোধ সবকিছুর ধারণা। সেই জায়গায় আপনি থার্ড জেনারেশন, নাতি পুতি চতুর্থ জেনারেশন এসে বলছেন তোমার বাপ ওইটা করেছিল তাই তোমাকে চাকরি দিব না, তোমার বাপ একটা পুণ্য করেছিল তার জন্য তুমি আজীবন সুবিধা পাবে। এইটা কোনো সভ্য রাষ্ট্রেরই ভাষা না, গণতন্ত্রের তো নয়, সংবিধানের তো নয়। এই প্রেক্ষাপটে এবি পার্টি লয়ার্স আজকে বাংলাদেশের রাজপথে হাজারো লাখো তরুণ যুবকের সাথে আমাদের একাত্মতা ঘোষণা করছি, তাদেরকে সর্বাত্মক সমর্থন ঘোষণা করছি। তাদের যত আইনগত সমস্যা হবে সেগুলোর জন্য আমরা তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলাদেশ পার্টি